तेरे महबूब की रब शबाहत लेके आया हो, तेरे महबूब की रब शबाहत लेके आया हो, हकीकत तू उसको कर दे मैं तो सूरत लेके आया हो। मालिक रे ভিতরটা তো ভালো না, উপরটা তো সুন্দর বানাইছি। উপরটা নবীর পোশাক পরছি, এই যে উপরে নবীর পোশাক পরছে আল্লাহ পাকের রহমতের নজর পড়ে গেছে। খুব লক্ষ্য করে কোরআনে কারিমে ঘটনা এমনি এমনি আসে নাই, শিক্ষা নেওয়ার জন্য আসছে। যে এখন এরা ফাঁক দিয়ে বসে রয়েছে, বলছি ফাঁক থাকবে না, ফাঁকা জায়গায় শয়তান বসে। কেন শয়তান রে আমরা রাখবো মাঝখানে? একটু কষ্ট করি, গায়ে গায়ে মিশে বসে না। ওই যে পিচ্চিরা ওখানে বসে রয়েছে, এই দিকে এসে মানুষের সাথে মিশে বয়। ওরা ওখান থেকে ছোট ছোট মানুষ, এগুলো আলাদা জায়গায় বসে রয়েছে। এখন মোটামুটি কালার ধরছে, এখনো পুরা কালার ধরেনি, ধরবে একটু সময় লাগবে। খায়ের তো বলতেছিলাম, ওই যে ওই পাশে দাঁড়াই রয়েছে ওরা, এই পাশে মুসা আলাইহিস সালাম। আর তো জীবনে মুসা আলাইহিস সালামকে সামনাসামনি দেখেনি, আজই প্রথম দেখছে। কালা মানুষ, কালা। শেখ নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাই কালা। হযরত শেখ মুশাহিদ বায়ামপুরি রহমতুল্লাহ আলাই সিলেটের কালা। ওনার দিকে কেউ তাকাইলে কইতো মিয়া আমারে কি দেখো, হাড়ি পাইলার পাশা দেখো। যে মানে হাড়ি পাইলার পাশা, ওইটা আমার চেহারা না দেখে ওইটা দেখো। কিন্তু ওই চেহারার দিকে তাকাইলে মনে হইতো কি যে চেহারায় নূর ঝলমল করতেছে, মনে হয় যেন আয়নায় যেমন নিজের চেহারা দেখা যায়, ওই আল্লাহর ওলির চেহারা ওইরকম নিজেকে দেখা যাইত। শেখ নুরুদ্দিন গহরপুর রহমতুল্লাহ আলাইকে আমি দেখছি, ফেনু আর হযরতের তো আমি দেখিনি, শেখে বায়ামপুরীকেও আমি দেখিনি না। এই প্রসঙ্গে একটু কথা পরে বলবো যদি আল্লাহ পাক তৌফিক দান করে। শেখ নুরুদ্দিন গহরপুরী কালা, একেবারে কালা, কিন্তু তার চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন চুম্বকের মতো টানতো। তো কালার মধ্যে বেলাল কালা, কিন্তু সে বেলালের কালা চেহারা মনে হইতো যেন আয়না। কেউ তার দিকে তাকাইলে মনে হইতো যেন বেলালের চেহারার চামড়ার মধ্যে তার চেহারা দেখা যায়। মর্দে হক্কানি কে পেশানি কা নূর, মর্দে হক্কানি কে পেশানি কা নূর, কব ছুপা রহা है पेशे दी शुऊर। নবুয়তের নূর, রিসালাতের নূর, এই নূর তার সিনায়। আর কোন নবী আল্লাহ কালা বানান নাই, সুবহানাল্লাহ কয় না। সব নবী সুন্দর, কোন নবী দাড়ি ছাড়া ছিলেন না, সব নবী দাড়িওয়ালা। সুবহানাল্লাহ কয় না যুবকরা? মনে করতেছে সব নবী যখন দাড়িওয়ালা, হুজুর কবে তো তুইও দাড়ি রাখ, হ্যাঁ এই বিপদে পড়ে যাবে। এই জন্য সুবহানাল্লাহ আস্তে কয়, মাথা নিচে করে রাখে। সবাই একটু জোরে সোরে বলি সুবহানাল্লাহ। কোন নবী কালা ছিলেন না, সব নবী তার যুগের সেরা সুন্দর ছিলেন। মুসা আলাইহিস সালামও সুন্দর, আর আমার নবীর তো কোনো কথাই নেই। আমার আপনার নবীর কোনো কথাই নেই। আমার আপনার নবীর কথা পরে যদি আসে, সুযোগ হয় পরে বলবো। হ্যাঁ, মাথা নিচের দিকে যেন একবারও না দেখি, নড়াচড়াও নাই, স্থির হইয়া এদিকে চাইয়া থাকে। এবার মুসা আলাইহিস সালাম এক তো নবী রসুল, ভিতরে নূরে নবুয়ত, অপর দিকে চেহারা সুন্দর, ওই সময়কার বিশ্বের মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর। তো উনি এক পাশে দাঁড়ানো, জাদুঘররা আর এক পাশে দাঁড়ানো, ওনার দিকে তাকাইয়া চেহারা দেখে আরে এত সুন্দর চেহারা তো দেখিনি, এত সুন্দর চেহারা তো দেখিনি, এত নুরানি চেহারা। আমাদের এটা তো কুত্তার মতো দেখা যায়। ও তো উপরে বসে রয়েছে, মনে মনে কয় এই এটা কে? এই ইউটিউবার যে সেও শ্রোতা, সে মোবাইল টিপে তা না, এইগুলো কোনো রেকর্ডার না। আসল রেকর্ডার হলো এটা। সাহাবায়ে কেরাম এই জায়গা দিয়ে রেকর্ড করছে। এই জন্যই না আমরা হাদিস পাইছি, এই জন্য আমরা কোরআন পাইছি। যদি এরকম রেকর্ড হইতো, ও গোড়ার ডিম নষ্ট হয়ে যেত। কিন্তু এখানে যারা রেকর্ড করে, ওই রেকর্ড কি হয় না, ডিলিট হয় না, এটা জমা হয়ে যায়। এই জন্য এখানে রেকর্ড করার চেষ্টা করো। তো বলতেছিলাম, মুসা আলাইহিস সালামের দিকে তাকায় মনে মনে বলে আরে এত সুন্দর চেহারা তো আর দেখিনি। আর দিলের মধ্যে আদব এসে গেছে।
আদব এসে গেছে আর বলতেছে কি 16 পারার 14 পৃষ্ঠার শেষ আয়াত। এই যে কোরআন শরীফ আমার সামনে, খুলে দেখাইতে পারবো কারো মনে চাইলে, আমি হাফেজ, দেখাইতে পারবো। 16 পারার 14 পৃষ্ঠার শেষ আয়াত। ওই জাদুঘররা বলে উঠছে, ইয়া মুসা, ও মুসা, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। জাদুর বাক্স আগে আপনি খুলবেন না আগে আমরা খুলবো, ফয়সালাটা আপনি দিয়ে দেন। কি সম্মান করলো কি করলো না? কি করছে? সম্মান করছে, ইজ্জত করছে। কিসের বরকতে? ওই পোশাকের বরকতে। পোশাক সুন্দর, আল্লাহ দিলের হাল কি বানাই দিছে? সুন্দর বানাই দিছে। আচ্ছা, মুসা আলাইহিস সালাম বলেন, বাল আলকু, তোরাই তোদের জাদুর বাক্স আগে খোল, আমারটা পরে খুলবো। আমার কথা বুঝতে কষ্ট হইতেছে না তো? আচ্ছা, তাহলে মনোযোগ দিয়ে শুনে। তো ওরা করছে কি, ওদের জাদুর বাক্স খুলছে। জাদুর বাক্সে কি? জাদুর মধ্যে দুইটা জিনিস ছিল, একটা হলো দড়ি আর একটা হলো নড়ি। নড়ি চেনেননি? লাঠি। লাঠি আমাদের গ্রামের এই লাঠিতে কি কয়? নড়ি কয়। নড়ি কয়। তো একটা দড়ি আর একটা নড়ি। তো কোরআনে কারীম আল্লাহ বলেন, ক্বালা বাল আলকু ফাইদা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। তো ওরা ওদের দড়ি, নড়ি, লাঠি, রশি, এখন বাংলা বললাম, এখন তো বুঝছেন, লাঠি রশি এটা ছাড়ছে। এর মধ্যে ওদের সারা জীবনের অভিজ্ঞতা উজাড় করে জাদু দিছে। আর এইটা এরকম সাপ হইয়া দৌড়াইতে দৌড়াইতে মুসা আলাইহিস সালামের দিকে যাইতেছে। মানুষ তো, মুসা আলাইহিস সালাম তো আর ফেরেশতা না, মানুষ। এই 80,000 জাদুঘরের জাদু সাপ হয়ে আমার দিকে দৌড় দিছে, উনিও দৌড় দিছে। মুসা আলাইহিস সালাম কি করেছেন? দৌড় দিছে। আল্লাহকে কি রে? আল্লাহ ভয় লাগে। বুঝা গেল ভয় পাওয়া মুসা আলাইহিস সালামের সুন্নাত। আজকে যদি উলামা একরাম ভয় পায় নাস্তিকদের আস্ফালনে, মুরতাদদের আস্ফালনে, আজকে যদি ইহুদি খ্রিস্টানদের দালালদের আস্ফালনের কারণে, ইসলামের নামে যারা মুনাফিকি করে ওদের ক্ষমতার দম্ভের কারণে আজকে যদি আলেম ওলামারা ভয় পায়, তো এই ভয় পাওয়া মুসা আলাইহিস সালামের সুন্নাত। কিন্তু ভয় পাওয়ার পরে আল্লাহ পাক বলেন, কি রে মুসা, কি হইলো? তো ভয় লাগে। আল্লাহ কয়, তুই একা নাকি? তো কে আছে? আল্লাহ বলেন, লা তাখাফ ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন। ওই নড়িস না, আর নড়বি না, আমার দিকে চাইয়া থাক। তুই ছাত্র তো, তাই তুই তুই করে কইলাম একেবারে। হ্যাঁ, এদিকে চাইয়া থাক। তো ভয় পাইও না মুসা, তুমি তো একা না, আমি আল্লাহ তোমার পাশে আছি। ওই দিন আল্লাহ ছিল, আজকে থাকবে না। আওয়াজ একটু কমাই দাও। ওই দিন আল্লাহ ছিল, মুসা আলাইহিস সালামের আল্লাহ কি আজকে বদলে গেছেন? তার ক্ষমতার কি পরিবর্তন হয়েছে? সেদিন ক্ষমতা যেমন ছিল আজ ক্ষমতা তেমন আছে না নাই? লাম ইয়াজাল ওয়ালা ইয়াজালু হাইয়ান কাইয়ুমা। রব্বে করিম যেমন ছিলেন তেমন আছেন, তেমন থাকবেন। তার কোনো শুরু নাই, শেষও নাই। তার ক্ষমতার কোনো শেষ নাই, তার কুদরতের কোনো সীমা পরিসীমা নাই, রহমতের কোনো সীমা পরিসীমা নাই, মাগফিরাতের কোনো সীমা পরিসীমা নাই। তিনি তার মতো কোনো কিছু নাই। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু নাই। লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়াল মাওলা। লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়াল মাওলা। একটু আওয়াজ কমাই দিও। লা বিলদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা। আল্লাহু আকবার কইতে কষ্ট হয় নাকি? যে বুড়া মানুষ, আমি তো বুড়া, আমি আর কি আল্লাহু আকবার কব? কোন রকম ঠোক নাড়ায়, সবাই মিলে জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আরে বুড়া আমাদের কাছে এসে বুড়া হয়, এই মজলিসে এসে কোনো বুড়া বুড়া থাকে। নবীজির দরবারে বুড়া আর যাইতে, বুড়া কি 80, 250, একজনের বয়স ছিল কত? 250, 70, 80 এরকম বুড়া। আবু বকর সিদ্দিকের আব্বা, তাহলে বয়সটা কত হবে? এই বুড়া। ওরকম এক বুড়া নবীজির দরবারে গিয়ে বসছে। হঠাৎ করে দাঁড়ায়, কি ইয়া রাসূলুল্লাহ, কি জান্নাতে কি আঙ্গুর পাবনি? আচ্ছা বলেন তো। সে জিজ্ঞেস করবে আমি জান্নাতে যাব কিনা, কিন্তু প্রশ্ন কি করে? জান্নাতে আঙ্গুর পাবো কিনা। নবীজি যদি বলেন আঙ্গুর পাবা, তো জান্নাত পাইয়েই যাবো, মনে মনে করে তো জান্নাত পাইয়েই গেছি।
তো নবীজি বললেন, হ্যাঁ তুমি আঙ্গুর পাবা। আর জিভে গেছে পানি এসে। দেখবেন কোন আচার টাচারের চিন্তা করলে দেখলেই জিভে পানি এসে যায়। উনি যখন নবীজি বলছেন তুমি আঙ্গুর পাবা, এখন যেন বুড়া জান্নাত সামনে দেখতেছে, আঙ্গুর সামনে দেখতেছে, জিভে পানি এসে গেছে। বলে কি ইয়া রাসূলুল্লাহ, আঙ্গুরের ছড়া কত বড় হবে? আঙ্গুর তো আর একটা একটা হয় না, ছড়ায় ছড়ায় হয় না। হাঁটু সাইডে দিয়ে আসন দিয়ে বসো, আসন দিয়ে টাইট হয়ে। হ্যাঁ, এরকম বসাটা নবীজি পছন্দ করতেন না। হ্যাঁ, তো পছন্দ করতেন না। তো বুড়ো বলে আঙ্গুরের ছড়া কত বড় হবে? কত বড় হবে জানতে চাও? জি। তুমি একটা কাক এখানে ছেড়ে দাও, ওই কাকটা একটানা 1 মাস উড়বে। কাক মনে হয় এমনে এমনে ওড়ে না, কাকের যে গতি না, একটানা 1 মাস উড়বে বিরতিহীন। ওই 1 মাস উড়ার পরে ওর উড়া যেখানে শেষ হবে, এই 1 মাসের দূরত্ব পর্যন্ত জান্নাতের একটা আঙ্গুরের ছড়া এত বড় হবে। জোরে কয় না সুবহানাল্লাহ। এখন বুড়ার মুখ গেছে কালা হয়ে। কি মুখ কালা কেন? অত বড় বড় আঙ্গুর খাবো কেমন? চেনি তামাশা, অত বড় বড় আঙ্গুর এই মুখ দিয়ে খাবো কেমন? নবীজি বললেন, তোমার মুখ এতটুক থাকবে না, আল্লাহ তোমারে 130 ফিট লম্বা বানাই দিবে। 130 ফিট লম্বা হলে তার মুখখান কত বড় হবে? তো যেমন বডি তেমন মুখ। তো বলার মাকসাদ যে বুড়া নবীজির মজলিসে গিয়া জুয়ান কেন? সে জানে আমি জান্নাতের বাগানে বসছি, এখান থেকে জান্নাতের প্রেসক্রিপশন নিয়ে যাব, আমি জান্নাতের পথের যাত্রী। সুতরাং এখানে মুখ মন কালা থাকে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, এবার হয়েছে, মোটামুটি একটু কাজা হয়েছে, তাও পুরোপুরি হয় নাই, একটু সময় লাগবে। তো বলতেছিলাম, এবার মুসা আলাইহিস সালাম ভয় পাইছে। তো ভয় পাওয়াটা মুসা আলাইহিস সালামের সুন্নাত। আজ যদি আলেম উলামারা ভয় পায়, আপনারা বললেন না যে মৌলবীরা আবার ভয় পায়নি। তো মৌলবীরা ভয় পাবে না কেন? মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছিলেন, সুতরাং মৌলবীরাও ভয় পাবে। মৌলবীদের যারা সহযোগী তারাও ভয় পাবে। দ্বীনের খাদেম যারা, তাদের ভয় লাগবে। আল হুদার ছেলে পেলে যারা, তাদেরও ভয় লাগবে। দ্বীনকে যারা মহব্বত করে তাদের ভয় লাগবে, ওদের আস্ফালন দেখে ভয় লাগবে। ওই ভয় লাগার পরে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলছেন, তুই একা না, আমি আল্লাহ তোর সঙ্গে আছি। আজও আল্লাহ পাকের ওই হুকুম, ওই বাণী আজও এরকম আসে তার কানে। যখন চোখ বন্ধ করে মুরাকাবা করবে, দেখবে ভিতর থেকে আওয়াজ আসতেছে, আমি তো একা না, আমার আল্লাহ আমার সঙ্গে আছেন, আমার আল্লাহ আমার সঙ্গে আছে। তো মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তো কি করবো? ঘুরে দাঁড়াও। বুঝলেন, ঘুরে দাঁড়াও। মুসা আলাইহিস সালাম ঘুরে দাঁড়াইছে। দিছিলেন তো দৌড় ওই দিকে, এখন ঘুরে দাঁড়াইছে, সাপ আসতেছে। আল্লাহ কি করবো? তোমার হাতে কি? লাঠি। দেও না ছেড়ে, দেখেন তো লাঠি ছেড়ে দাও। আপনাদেরকে আমি দেখাই, এটা মনে করেন লাঠি, এটা যদি উপরের দিকে মারি কষ্ট হবে, যদি খুশা দেই কষ্ট হবে, যদি বাড়ি মারি আমার কষ্ট হবে, কিন্তু এই যে সাইডে দেওয়া, এতে কোনো কষ্ট আছে? আল্লাহ পাক বললেন কি, আলকি আসক, তুমি তোমার লাঠিটা ঢাইলে দাও। ঢাইলে দাও মানে সাইডে দাও, লাঠিটা শুধু হাতের থেকে ছেড়ে দাও। ছেড়ে দিছেন, ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। এ আমার পকেটের গল্প কইতেছি না, কোরআনে কারীমের আয়াত। ছেড়ে দিছেন, ছেড়ে দেওয়ার পরে এত বড় সাপ হইছে আর এত বড় ফনা তুলছে, এক টান মারছে, সবগুলো গিলে খেয়ে ফেলেছে। মনে রাখবেন, আজও সেই পাওয়ার আছে আমাদের বুজুর্গদের মধ্যে, ঠিক না? একটু সুবহানাল্লাহ। এখন আপনাদের তো মনে মনে প্রশ্ন জাগা উচিত যে বুজুর্গদের মধ্যে এমন পাওয়ার আছে, তার একটু নমুনা না শোনার দরকার, নমুনা শোনার দরকার না? এক হিন্দু যোগী, ও উঠতে পারত, তো ও মুসলমানদের কাছে তোমাদের মুন্সিকে, মৌলবীকে, তার সাথে আমি বাহাজ করতে চাই। তো ওই সময় বড় বুজুর্গ ছিলেন মৌলানা আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? শাহ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি। তো উনি বললেন, আচ্ছা ঠিক আছে, ওরা আসতে কর। এরপরে এক পাশে হিন্দুরা
ডান পাশে মুসলমানরা, বাম পাশে হিন্দুরা, এখানে যোগী, এখানে উনি, মুখোমুখি বাহাস, তর্ক বিতর্ক চলতেছে। এক পর্যায়ে কয় কি, আমি তো উঠতে পারি, আপনি কি উঠতে পারেন? উনি বললেন তার সাথে একটু উঠে দেখাও। তো যোগী উঠছে। এখন কই, হুজুর ও তো উঠলো, আপনারও তো উড়া লাগে। উনি বললেন, কাউও তো ওড়ে, পেশাও তো ওড়ে, শকুনও তো ওড়ে, তো উড়ার মধ্যে কি বুজুর্গি? তো হুজুর, নাইলে আমরা আজকে বড় লজ্জিত হব, একটু ওড়েন, একটু ওড়েন। তো আমি কেন উড়বো? আমার আল্লাহ যখন ওরে উড়াইতে পারছে, তা আমার খড়মরে আল্লাহ উড়াইতে পারে না? জোরে কন্যা আল্লাহু আকবার। আমার খড়মরে আল্লাহ উড়াইতে পারে না? আহ হা, যখন এই কথা বলছেন, বলে এই খড়ম ওড়, উড়ে যা বলছেন, আর খড়ম দিছে উড়া। খড়ম উড়া দিয়ে গিয়ে যোগীর দুই গালের মধ্যে বাড়িয়ানো শুরু করছে। বাইরেতে বাইরেতে নিচে নামাইছে, নিচে নামাইছে। এই দৃশ্য হিন্দুরা দেখতেছে, আরে আমাদের যোগীর অবস্থা খারাপ। হুজুরের খড়মের ধাক্কায় ঘোড়ার ডিম নিচে নেমে আসছে। নিচে যখন নেমে আসছে, এই দৃশ্য দেখা সমস্ত উপস্থিত হিন্দুরা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, যোগী নিজেও মুসলমান হয়ে গেছে। তো আল্লাহ পাক নবীদেরকে দিয়ে যে মুজিজা দেখাইতেন, ওই আল্লাহ এখন আছেন না নাই? ওই আল্লাহ ওলিদেরকে দিয়ে কারামত দেখান, ওলিদেরকে দিয়ে কারামত দেখান। কারামাতুল আউলিয়া হক্কুন, বুজুর্গানে দ্বীনের কারামত সত্য। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি লালবাগ শাহী মসজিদের বারান্দায় নফল নামাজ পড়ে দোয়া করতেছে। মুফতি দ্বীন মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার ইন্তেকাল হয়ে গেছে বড় কাটরা মাদ্রাসায়। হাফেজ হুজুর দোয়া করতেছে। ওনার ইন্তেকালের সংবাদ দেওয়ার জন্য একজন আসছে, আইসে পিছনে বসে রয়েছে। অনেক লম্বা দোয়া করার পরে যখন দোয়া শেষ হয়েছে, উনি খবর দিবেন। হাফেজ হুজুর বলতেছেন, আমার ভাই দ্বীন মোহাম্মদ দুনিয়া থেকে চলে গেছে না, আমি তার জন্যই দোয়া করতেছিলাম। তো বুজুর্গানে দ্বীনের কারামত কি সত্য। তো মুসা আলাইহিস সালামের লাঠি সব কি লেখাই ফেলেছে। কি লেখাইছে? আচ্ছা বলেন, আমার এই কলম আমার হাতের থেকে পড়ে যদি একটু নড়ে, আমি চেয়ারের থেকে দৌড় দেব। কলম আবার নড়ে কেন? লাঠি তো কলমের মতো। লাঠি সাপ হইয়া সব গিলে খাইছে। মুসা আলাইহিস সালাম আবার দৌড় দিছে, আবার দৌড় দিছে। আল্লাহকে কি হইল? আল্লাহ ও আর ধরি কেমনি, লাঠি তো ধরি কেমনি? তুই ওই দিকে তাকাইছিলি কেন? কোন দিকে তাকাবি না, ওই যে হাত একখান ভর দিয়ে যে বই রইছিস, তোরে কইছি আমি সবাই দেখি। আমি কিন্তু ওয়াজ করি না, আমি পড়াই। পড়ানোর সময় যেমন ছাত্র দেখি, ওয়াজের সময় তেমন শ্রোতা দেখি। এটা মনে রাখবেন, সবাই মনোযোগ দিয়ে শুনেন। তো এবার মুসা আলাইহিস সালাম আবার দৌড় দিয়েছেন। কিরে মুসা? আল্লাহ দৌড়বো কেমনি? আরে খুযহা ওয়ালা তাখাফ, মুসা তুমি ধরো, ভয় পাইও না। সানুঈদুহা সিরাতাহাল উলা, তোমার 2.5 হাত লাঠি আমি আল্লাহ আবার 2.5 হাত লাঠি বানাইয়ে দিব, তুমি খালি একবার হাত ছোঁয়াও। মুসা আলাইহিস সালাম দুরু দুরু বুকে কম্পিত হাতে খালি মাথার মধ্যে হাতটা লাগাইছেন, 2.5 হাত লাঠি হয়ে গেছে। আগেও 2.5 হাত লাঠি ছিল, এখনো 2.5 হাত লাঠি। মাঝখানের কাণ্ড কারবার কি মুসার না আল্লাহর? ওনার কাম শুধু কি ছাড়া আর ছোঁয়া। বলেন, ওনার কাম কি? ছাড়া আর ছোঁয়া। বাকি কাজ কে করবে? কোন বাতিল যদি ময়দানে নামে, তো মুসলমানের দায়িত্ব, মুমিনের দায়িত্ব, ইমানদারের দায়িত্ব কি? শুধু ঘর থেকে বের হবে, আল্লাহর নাম নিয়ে চিৎকার দিবে, হাতে যা আছে তাই নিয়ে যাবে। লাঠি থাকুক লাঠি নিবে, ছুরি থাকুক ছুরি নিবে, যা থাকে তাই নিবে। ময়দানে নামবে আর বলবে, মালিক আমার যা ছিল আমি তাই নিয়ে আইছি, এখান থেকে তুমি তোমার কুদরত দিয়ে সব করে দাও। মুসা আলাইহিস সালাম ফিরে দাঁড়াইছেন, শুইছেন, লাঠি হয়ে গেছে। এখন জাদুঘররা কয় কি, হায় হায়, এ তো দেখি মুসার রবই আসল রব, আমাদেরটা ডুপ্লিকেট। কি বলে? মুসার রবই আসল রব, আমাদেরটা কি ডুপ্লিকেট।
তো খামাখা ডুপ্লিকেটের পিছনে থেকে কি লাভ? ওর তো কোনো ক্ষমতাই নেই, ওর তো কোনো ক্ষমতাই নেই। ক্ষমতা তো যা দেখি সব ক্ষমতার কাছে সবাইকে দুর্বল। ক্ষমতা দেখছে তখন বলে উঠছে আমান্না বিরব্বিল আলামিন। বলছিলাম না ফিরাউনরা বলদ হয়, মাথা মোটা হয়। যখন কইছে আমান্না বিরব্বিল আলামিন, তো ফিরাউন এমন এমন করে আমার এই বুঝি কয়। কেমন বলদের বলদ! তোর ৮০,০০০ জাদুঘরদের সব জাদু গিলে খেয়ে ফেলাইলো মুসা আলাইহিস সালামের এক লাঠিতে, আর এরপরেও তুই ভাবিস যে তোরে রব্বুল আলামিন কই আমান্না কইতেছে। জাদুঘররা চেহারার দিকে তাকাই দেখে যে হারামখোর, ও মনে মনে খুশি, সাথে সাথে বলে কি এ কুত্তা তোরে না। জোরে বলেন না আল্লাহু আকবার। ওই যে একজনের মুখ কালা দেখি, এই যে এবার বসা মুখ কালা করে বসে রয়েছে। জান্নাতের বাগানে বসে কারো মুখ কালা হয়? হ্যাঁ, অনুভূতি লাগে যে আমি কোথায় বসা? জান্নাতের বাগানে বসা। এখন যদি এখানে কারো মৌত হয় তো জান্নাতে মৌত হবে। ওইটা বুখারী শরীফের হাদিস যে এটা জান্নাতের বাগান, জান্নাতের বাগান বুখারী শরীফের হাদিস। সুতরাং মনে মনে একটু খুশি হয়ে আমি জান্নাতের বাগানে বসা, মুখ টুক বেজার করে মনে হয় যেন কি দুঃখ কষ্ট, বউটো মনে হয় মরে গেছে, এমন একটা ভাব না, একটু হাসি খুশি ভাব মনের মধ্যে ফুর্তি। কেন? আমার আল্লাহ আমার জান্নাতের বাগানে বসাইছে। তো এখন জাদুঘররা কয় কি আরে তোরে না, রব্বুল আলামিন বলে কারে বুঝাইছি জানিস? দেখবেন ৯ পারা শেষ ৩ নম্বর পৃষ্ঠার শেষ আয়াত আর ৪র্থ নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, আমান্না বিরব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। জোরে সবাই বলেন না আল্লাহু আকবার। তুই যে এরকম এই যে মুখের মধ্যে আঙ্গুল দিয়ে ওইদিকে চেয়েছিলি, কি দেখতেছিলি? আমি কালা তাই আমার দেখিস না, এদিকে দেখ, আর এদিক ওদিক তাকাবি না। আরে ৫ বছরের বাচ্চাও নবীজির সাগরেদ ছিল, যে মনোযোগ দিয়ে শোনে আল্লাহ তারে দেয়। হ্যাঁ, এই জন্য সবাই বলতেছি মনোযোগী হয়ে। এখন ফিরাউন কয় কি আমারে বাদ দিয়ে মুসার রবরে রব করলি, আর সিজদায়ও পড়ে গেছে। সিজদায় পড়ে কয় কি রব্বে করিম তোমারে চিনি নি, এখন চিনে ফেলাইছি, আমাদেরকে মাফ করে দাও। ইন্না আমান্না বিরব্বিনা লিয়াগফিরা লানা খতায়ানা ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহর ওয়াল্লাহু খায়রুন ওয়া আবকা। আল্লাহু আকবার কইতো, ভাগাভাগি করে কইতো। সামনে কয়েকজনে বলবে, পিছনে তারা বলবে না, এরকম কোন কথা আছে নাকি? সবাই মিলে বলেন তো একবার আল্লাহু আকবার। কম পক্ষে আমল নামায় ৪,০০০ নেকি লেখা হয়ে গেছে। কত লেখা হয়েছে? ৪,০০০ নেকি। আল্লাহ থাক, ওই দিকে গেলে আর এই দিকে আসা হবে না, আমি যেটা বুঝাইতেছি ওই দিকে যাই। তো বলতেছিলাম এবার কি হলো, সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ার পরে ফেরাউন কয় কি দাঁড়া, আমারে বাদ দিয়ে মুসার রবরে রব মানলি, তোদের ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা কাটবো, কাইতে পরে সুম্মালা উসাল্লিবান্নাকুম আলা জুজুইন নাখল, এরপরে খেজুর গাছের কাটার উপরে বসাবো, পাছার মধ্যে দিয়ে কাটা ডুববে, আর এরকম তরপাইতে মারবো। তো ওরা কয় কি ফাকদিমা আনতা কাদ, এ কমিনা কুত্তা তোর যা করার কর। ইন্না আমান্না বিরব্বিনা, আমরা আমাদের রব্বের উপরে ঈমান নিয়ে আসছি, যা করবি কর। ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া, তোর যে তিরিং বিরিং এ তো সব আসমানের নিচে জমিনের উপরে, এরপরে তো আর পারবি না কিচ্ছু করতে। মালিকের সাথে মোলাকাত হয়ে গেছে, মোবাইল পকেটে রাখো। মালিকের সাথে মোলাকাত হয়ে গেছে। আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিল আজ তু হাল শাওয়াদ বে কিল কাল। পর্দা সরে যায়, মালিকের সঙ্গে দেখা হয়ে যায়, এবার মালিকের নূর দেখতে পায়। এখন বলে কি খেজুরের কাটা ঢুকে কয় বড় মজা লাগে। কি লাগে? আমার কথা কি বুঝতেছে? কাঁচামরিচ খাইতে সময় চোখ দিয়ে পানি পড়ে, মজা লাগে কি লাগে না? হ্যাঁ,
চোখ দিয়ে পানি পড়ে দেখে কি কাঁচা মরিচ খাওয়া ছেড়ে দেয়? কাঁচা মরিচ খাইতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, তাও কি মজা লাগতেছে। সাহাবীরা কয় কি, আরে আমারও এরকম লাগে। লাস্তু বালি হিনা উকতালু মুসলিমান আলা আই জামবিন কানা লিল্লাহি মাসরাই وذلك في ذات الإله ويشاء يبارك على أوصال شلب ممزعين। চামড়া উঠে যায়, রক্ত ঝরে, তার মধ্যে বালি ঢুকে, এই অবস্থায়ও জুবান দিয়ে বলে কি লা ইলাহা ইল্লাল্লাহ। মজা না পাইলে কইতে পারে? মজা পাইলে কি কয়? আর ওই মজাটা কি মজা? তো মালিকে তো তোমার জন্যই। জফা জু ইश्क में होता है वो जफा ही नहीं से तुम ना हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। প্রেমের মধ্যে যে জুলুম হয় ওই জুলুম কোন জুলুমই না। জুলুম যদি নাই হইল প্রেমের মজা কোথায় পাবো? এই জন্য এই টাইমের জুলুমে যার উপরে জুলুম করা হয় আল্লাহ পর্দা সরাই দেয়, সে বড় মজা পায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, বাচ্চার সামনে যখন ফুল ঝুলায়, হ্যাঁ ফুল ঝুলায়, ফল টল ঝুলাইতে থাকে, ওই অবস্থায় বড় ফুড়া কাইতে ফেলায়। বড় ফুড়ারে আপনারা কি কোন জানি না, রানের চিপায় হয় বাগি, চেনেন? আমাদের গ্রামগঞ্জের বাগি বড় ফুড়ারে। ওই বড় ফুড়া মা কাটে বেলেট দিয়ে, কিন্তু কাটার আগে সামনে কি ফল টল ঝুলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ওই রকম ভাবে মুমিন যারা আল্লাহর জন্য জীবন দেয়, ওই সময় আল্লাহ পাক জান্নাতের ফলমূল দেখাইতে থাকে, আর সে ওইটার মধ্যে ডুবে থাকে। কোন ফাঁকে জান যায় সে টেরও পায় না, মজার মধ্যে ডুবে থাকে।